আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত সাইফ পাওয়ারটেক রমজান আলো আয়োজনে। দর্শক, সকলেই ভালো আছেন আশা করি, উপভোগ করছেন রমাদান করিম। পরিচয় করে দিচ্ছে আজকের আলোচনার সঙ্গে। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাকে মাহে রমজানের শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। দর্শক, আমরা আজকে আলোচনা করব সাদাকাতুল ফিতরের তাৎপর্য, এই বিষয়টি নিয়ে। মোহতারাম, দেখতে দেখতে রমাদানুল করিম একেবারে শেষ প্রান্তের দিকে আমরা চলে এসেছি, আর কয়েকটি দিন আছে। তো এই সময়ের যে অন্যতম আমল সাদাকাতুল ফিতর, এটি নিয়ে আপনি যদি কিছু আলোচনা করেন। তো আলহামদুলিল্লাহ, সাদাকাতুল ফিতর এটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ করে দিয়েছেন রোজাদারের জন্য। কৃতদাস, স্বাধীন, ছোট বড়, মুসলিম নর নারী সকলের পক্ষ থেকে একসা সাদকা আদায় করা এটি ফরজ করে দিয়েছেন। আচ্ছা। তো এই সাদাকাতুল ফিতর এটি মিসকিনদের হক, মানে ধনীদের সম্পদে গরিবের হক। গরিবের হক, এবং এই সাদকা মিসকিনদেরকে দিতে হবে। আচ্ছা। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা আল্লাহ রাসূলের সময়ে আমরা ফিতরা আদায় করতাম। জব, পনির, জব, কিশমিশ, খেজুর, গম ইত্যাদি দ্বারা আমরা এই খাদ্য দ্বারা আমরা ফিতরা আদায় করতাম। তো ফিতরা আদায়ের এই খাদ্য কেন বেছে নিলেন? আচ্ছা। তখন তো দিনার দিরহাম ছিল, মানে টাকা পয়সাও নিতে পারতেন, কিন্তু তিনি খাদ্যদ্রব্য দিয়ে কেন ফিতরা আদায় করলেন? আচ্ছা। এই জন্য আমার সূক্ষ্ম চিন্তা তা হলো যে মানুষের যতগুলো চাহিদা আছে, সবচেয়ে বড় চাহিদা হলো ক্ষুধা, তার খাবারের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন। মানুষ যদি খেতে পারে তাহলে ইবাদত বন্দেগী সমস্ত কাজ কাম সে করতে পারবে, আর যদি খেতে না পায় তাহলে সে কিছুই করতে পারবে না। এই জন্য আমরা কিন্তু দেখি যে নাগরিকদের অধিকারের কথা যখন বলা হয়, সবার আগে মানুষ বলে যে খাদ্যের নিরাপত্তা বা খাদ্যের যোগান যথাযথ আছে কিনা। এটি যদি থাকে কোনো একটি সমাজে, খাদ্যের নিরাপত্তাও আছে, খাদ্যের যোগানও আছে, তাহলে বাকি সব অনেক সহজ হয়ে যাবে। তো এই জন্য খাদ্য দ্বারা ফিতরা আদায়ের ব্যবস্থা করেছেন, এবং সাহাবায়ে কেরাম এই খাদ্য দ্বারা ফিতরা আদায় করেছেন। এবং এই ফিতরা আল্লাহ রাসূলের সময় কিন্তু এক জায়গায় জমা করা হতো, সবাই মিলে এক জায়গায় জমা করা হতো, এবং সেখানে কিন্তু ওই গরিবরাও ফিতরা আদায় করতো। কারণ গরিবদের মধ্যে যারা রোজাদার তারাও ফিতরা আদায় করতো, কিন্তু যে পরিমাণ তারা আদায় করতো তার চেয়ে তো অনেক অনেক বেশি পেয়ে যেত। এই জন্য, কারণ ফিতরা তো গরিবরাই পাবে, তারা হয়তো ধার কর্জা করে ফিতরা আদায় করতো, পরবর্তীতে দেখা গেল যে ওই ফিতরাগুলো আবার গরিবের কাছে গেল। তো এই জন্য হয়তো কথার কথা একজনে হয়তো ফিতরা দিয়েছে খেজুর হয়তো একশা সমান বর্তমানে 2.5 কেজি, কিন্তু সে হলো হয়তো 1 মণও পেতে পারে, কারণ গরিবের সংখ্যা যত কম হবে ফিতরা তত বেশি পাবে। তো এই জন্য এই খাদ্য দ্বারা ফিতরা আদায় করার কারণে দেখা গেছে যে সাহাবায়ে কেরামের কাছে হয়তো কয়েক মাস পর্যন্ত এই খাদ্যগুলি থাকতো, মজুদ থাকতো, তারা স্বাচ্ছন্দ্যে এই খাবারগুলো খেয়ে চলতে পারতো। তো এই জন্য, আর যদি টাকা পয়সা দেওয়া হতো, টাকা পয়সা তো অন্য কাজে ব্যয় করে শেষ করে তাদের খাবারের ব্যবস্থা, তারা এবং আমি একটু সংযোগ করবো আপনার সঙ্গে। যদি অধিকাংশ মানুষই তার উপর অর্পিত গরিবের অধিকারটিকে আদায় করতে চান, তাহলে কিন্তু গরিবের সংখ্যা এদেশেও কমে যাবে। এদেশেও দেখা যাবে যে দাতার সংখ্যা বেশি, গ্রহীতার সংখ্যা কম। আর এই ফিতরা যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন, ফরজ করেছেন, আর এই ফিতরা আদায়ের মাধ্যমে গরিবেরা খাবার পাবে, আর রোজাদারের যে রোজা রেখে তারা যে ফাহিশা, অশ্লীল বা গর্হিত কাজ করেছে, বেশি কথা বলেছে, এর মাধ্যমে যে রোজার ত্রুটি হয়েছিল এই ত্রুটিগুলি সংশোধন হয়ে যাবে, রোজা পরিপূর্ণ হবে। আর যদি ফিতরা আদায় করা না হয় তাহলে রোজার মধ্যে ত্রুটি থেকে যাবে, রোজা পরিপূর্ণ হবে না। আর এই ফিতরা যখন তখন আদায় করলে চলবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ঈদের চাঁদ ওঠার পর থেকে ফিতরা আদায় করা হতো, বা কয়েকদিন আগের থেকেও জমা করা হতো। মানে ফিতরা কখন আদায় করতে হবে এবং কিভাবে আদায় করতে হবে, এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা শুনবো আপনার কাছ থেকে আমরা ছোট্ট একটি বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন সাইফ পাওয়ারটেক রমজান আলো অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন।
দর্শক, বিরতি পেরিয়ে আবার আমন্ত্রণ সাইফ পাওয়ারটেক রমজানের আলো অনুষ্ঠানে। মোহতারাম, আপনি বলছিলেন সাদাকাতুল ফিতর এটি প্রদান করার নির্ধারিত একটি সময় রয়েছে, তো কোন সময় পর্যন্ত প্রদান করলে এটি সাদাকাতুল ফিতর হবে? তো ফিতরা আদায়ের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ দিয়েছেন সাহাবায়ে কেরামকে, তোমরা ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরাগুলো আদায় করে দিবে। ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হবে। আর কেউ যদি ঈদের নামাজের পর ফিতরা আদায় করে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ফিতরা আদায় হবে না, বরং সাধারণ সাদকা হিসাবে, মানে সেটার ফিতরার ভিতরে অন্তর্ভুক্ত হবে না, এটা নরমাল দান, নরমাল দান হিসাবে কবুল হবে। তো এই জন্য ফিতরা অবশ্যই ঈদের মাঠে যাওয়ার আগে আদায় করতে হবে। আর ফিতরা চাঁদ ওঠার পর থেকে অথবা চাঁদের ওঠার কয়েকদিন আগের থেকে যদি এক জায়গায় জমা করা হয়, জমা করার পর তারপর লিস্ট করে যে গ্রামে বা শহরে যে মহল্লায় গরিবের সংখ্যা কত আছে তাদের কাছ থেকে ফিতরা আদায় করা, তাদের কাছে সুষ্ঠুভাবে বন্টন করা, তাহলে দেখা যাবে যে এই গরিবরা এই ফিতরা পেয়ে ঈদের দিন সহ আরও ঈদের পরেও বেশ কয়েকদিন পর্যন্ত, এমনকি কয়েক মাস পর্যন্ত তারা স্বাচ্ছন্দ্যে তারা চলতে পারবে। এবং এটিও তো বোধহয় সাদাকাতুল ফিতরের একটি অন্যতম তাৎপর্য যে অন্তত ঈদের দিন যে নিঃস্ব মানুষগুলি, যাদের 3 বেলা খাবার জোটে না, যারা সকালে খেলে বিকালের খাবারের নিশ্চয়তা তার নেই, ঈদের দিন যেন সে মানুষের কাছে হাত পাততে না। এই ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তাদেরকে অভাব মুক্ত করো যাতে ঈদের দিনে অন্যের কাছে তারা হাত না পাতে। এই জন্য যদি ঈদের মাঠে যাওয়ার আগে যদি তাদেরকে ফিতরা দেওয়া হয় তাহলে আর তারা সুন্দরভাবে ঈদের নামাজও পড়তে পারবে এবং তারা তাদের পরিবার নিয়ে সুন্দরভাবে ঈদ পালন করতে পারবে। এজন্য ঈদের কয়েকদিন আগের থেকে ফিতরা জমা করতে পারলে ভালো। এরপর ঈদের চাঁদ ওঠার পর থেকে বন্টন, এতে মানুষ উপকৃত হবে। এবং দেখা যাচ্ছে যে গরিব মানুষ যিনি, তাকে যদি আমরা 2 কেজি চিনি, 3 কেজি সেমাই, আরও কিশমিশ এটা সেটা কিনে ফিতরের যে টাকাটা, আরেকটা মোহতারাম আমি আপনার কাছে আসবো যে এই টাকাটা হাতে না দিয়ে কিছু জিনিসপত্র কিনে দিয়ে দিলাম, জি জি জি, এটাতে তার উপকার বেশি হতে পারে। এতে উপকার হবে, কারণ এতেও তারা ঈদের দিনে সুন্দরভাবে ধনীদের মতো তারাও সুন্দরভাবে ভালো খাবারের আয়োজন করতে পারবে, তারা পরিবার নিয়ে তার ছেলে মেয়ে নিয়ে আনন্দ খুশি তারা ঈদ পালন করতে পারবে, এটাও উত্তম। আচ্ছা, তো আরেকটি বিষয় সেটি হলো সাদাকাতুল ফিতরের একটি সরকার কর্তৃক একটি পরিমাণ নির্ধারণ করা হয়ে থাকে। এবছর 60 টাকার মতো নির্ধারণ করেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। এটি আমরা একটা ভুল মনে করি যে গভর্নমেন্ট বা ইসলামিক ফাউন্ডেশন থেকে যেই অ্যামাউন্টটি নির্ধারণ করা হয়েছে 60 টাকা, যে এর উপরে কোনোভাবেই দেওয়া যাবে না, এটি কেউ কেউ মনে করে থাকেন। এটি তো ভুল, যে 60 টাকা হলো সর্বনিম্নে। আপনি যদি কিসমিসের হিসাব ধরেন আরও অনেক বেশি টাকা হতে পারে, 1,500 টাকা হতে পারে, 2,000 টাকা হতে পারে, তো বেশিটাই তো আমরা দিতে পারি। যে বেশিটাই দিতে হবে, কারণ এতে গরিবরা আরো বঞ্চিত হবে। আচ্ছা, গরিবরা বঞ্চিত হচ্ছে, যে এটা আমার নির্ধারণ করা ঠিক হয়নি। কারণ যদি নির্ধারণ না করে যদি হাদিসের উপর ছেড়ে যাওয়া হতো যে যে দামের চাল খাবে সে দামের চাল দিয়ে ফিতরা আদায় করবে, অথবা সেই মূল্য, মানে যিনি তার স্ট্যাটাস মানে লাইফস্টাইল বা জীবন উপকরণের যেই পর্যায়ে আছেন তিনি সেইভাবে ফিতরা আদায় করবেন। কারণ ধনী লোক তারা বেশি দামের চাল খান, ধনী লোক তারা পনির খান, তারা কিসমিসের কথা যদি আমরা যাই, তাহলে কিসমিসের দাম, পনিরের দাম অনেক বেশি। তো কাজেই দেখা যাবে যে একজনের ওইরকম প্রায় 1,500, 2,000, 2,500 টাকা পর্যন্ত ফিতরা আসবে। আসলে এখানে মূল বিষয়টি হলো, প্রিয় দর্শক, ফিতরার এই মূল বিষয়টি হলো আমার প্রতিবেশী, আমার গরিব আত্মীয় স্বজন, ঈদের দিন যার ঘরে ভালো পাক হবে না, সেও যেন এই আনন্দের দিনটিতে কষ্ট না করে, তার ঘরেও যেন একটু ভালো খাবার পাক হয়, তার বাচ্চারাও যেন অন্তত একটি দিন হলেও পরিতৃপ্তির সঙ্গে ভালো খাবার পেতে পারে। এটি হলো সাদাকাতুল ফিতরের মূল তাৎপর্য। তো সেখানে অঙ্কের কষাকষিতে না গিয়ে আসুন না একটু হাতকে প্রশস্ত করি, একটু বাড়িয়ে দিই, সেই দিনটাতে সে আরেকটু আনন্দ ঝলমলে দিনটাকে উপভোগ করুক। মহতারাম, আপনাকে অনেক শুকরিয়া সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।